আব্দুর রাজ্জাক সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও আমেরিকা প্রবাসী। বগুড়ার সূত্রাপুর জলসইতলার স্বনামধন্য, জনপ্রিয় ও সুপরিচিত ব্যক্তি। তার পিতা আব্দুল লতিফ সরকার। ৪ মে ২০২২ ঈদের দিন রাতে শহর থেকে ৮ কিলোমিটার দূরে তার নিজ গ্রাম মহিষবাথানে তার মায়ের কবর জিয়ারত শেষ করে গ্রামবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় চলাকালীন সময়ে একটি প্রাইভেট কার ও ৩টি মোটরসাইকেল যোগে ১৩ জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দ্বারা আক্রমণ করে। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে আঘাত করতে থাকে। প্রথমে আক্রমণ শুরু করলে আব্দুর রাজ্জাক সরকার প্রাণ ভয়ে দৌড় দিলে তাকে গুলি করে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী লিমন তার হাতে থাকা চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। সাথে সাথে সন্ত্রাসী সীমান্ত তার হাতে থাকা পিস্তল দিয়ে রাজ্জাক সরকারের মাথায় সজোরে আঘাত করে। আঘাত করার সাথে সাথে সন্ত্রাসী হিম্মত, রোকন, সুজন, রাব্বি, মাহি, রকি, সম্পদ, আলামিন, শাকিল, মনসুর ও জনি তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে রাজ্জাক সরকারকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে। এমন সময় সন্ত্রাসী রোকন ওরফে হাত কাটা রোকন তার হাতে থাকা চাকু দিয়ে প্রথমে রাজ্জাক সরকারের গলায় পোঁচ দিয়ে গলা কেটে ফেলার চেষ্টা করে। এরপর রাজ্জাক সরকারের পিঠের ডান ও বাম দুপাশেই উপর্যুপরি চাকু দিয়ে আঘাত করতেই থাকে। এরপর তারা চলে গিয়ে আবার ফেরত আসে। মৃত্যু নিশ্চিত করার জন্য চাকু ও চাপাতি দিয়ে আরো কয়েকবার আঘাত করে। চলে যাওয়ার আগে গ্রামবাসীকে হুমকি দিয়ে তারা গাড়ি ও মোটরসাইকেল সহ চলে যায়। প্রতিদিন আমরা খবরে অনেক হত্যাকাণ্ডের সংবাদ শুনি, কিন্তু এর বীভৎসতা চাক্ষুষ দেখি না। তথ্য প্রমাণের অভাবে অনেক হত্যার সঠিক বিচারও হয়তো বিঘ্নিত হয়। এই ভিডিওতে আমরা যা দেখলাম তাতে কি আরো তথ্য প্রমাণের প্রয়োজন হয়? দীর্ঘ 1 বছর পরও এই নৃশংস হত্যাকাণ্ডের তেমন কোনো অগ্রগতি নেই। জনসম্মুখে সংগঠিত এই বীভৎস হত্যাকাণ্ডের বিচার হবে কবে?